আমরা খুবই এক্সাইটেড যে আমাদের আগামীর লিডার, আগামীর নেতা তারেক রহমান আমাদের দেশে আসছেন। এই ঘোষণার সাথে সাথে সারা বাংলাদেশের প্রতিটি মানুষ উচ্ছ্বসিত হয়ে গিয়েছে। দেশে যে সংকটময় পরিস্থিতি চলছে সেটি উত্তরণের ক্ষেত্রে তিনি সবকিছু হ্যান্ডেল করবেন। জনগণকে সাথে নিয়ে তাকে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসাবে দেখতে চাই। আগামীর দেশনায়ক, আগামীর অবশ্যম্ভাবী বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে আসতেছেন। এটা বাংলাদেশের রাজনীতির আমূল পরিবর্তন করতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে, দেশে যে সংকটময় পরিস্থিতি চলছে সেটি উত্তরণের ক্ষেত্রে তারেক রহমান দেশে যখন পা ফেলবেন তিনি সব কিছু হ্যান্ডেল করবেন জনগণকে সাথে নিয়ে। আমরা সেটাই প্রত্যাশা করি ইনশাআল্লাহ। দীর্ঘ ১৭ বছর তারেক রহমান এই দেশের স্বার্থে, দেশের জন্য কাজ করে গেছেন। আমাদের যারা বাংলাদেশের নেতাকর্মী আছেন তাদেরকে বিভিন্নভাবে অনুপ্রেরণা দিয়েছেন এবং এমনকি দেখা যাচ্ছে যে জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রে তারেক রহমানের অবদান অন্যতম। এই সকল প্রতিজ্ঞা শেষে তারেক রহমান বাংলাদেশে ২৫ তারিখে আসছেন। সেজন্য আমরা যারা আছি, আমরা কর্মীরা যারা আছি, আমরা খুবই এক্সাইটেড যে আমাদের আগামীর লিডার, আগামীর নেতা তারেক রহমান আমাদের দেশে আসছেন এবং আমরা জানি তারেক রহমান যে অনবদ্য নেতৃত্ব, আমরা আশাবাদী তারেক রহমান ২৫ তারিখে আসবেন এবং সেক্ষেত্রে এই দেশকে সুন্দর এবং সকল ধরনের যে অনাসৃষ্টি আছে সেগুলোকে লুপে দিয়ে সেগুলোকে আমরা সব কিছু সমাধান করে ইনশাল্লাহ এগিয়ে যাব তারেক রহমানকে নিয়ে। আমাদের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দীর্ঘদিন পরে আমাদের মাঝে ফিরে আসতেছেন। আমরা খুবই আনন্দিত, উল্লাসিত। আমরা জনগণকে সাথে নিয়ে তাকে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসাবে দেখতে চাই। এটাই আমাদের প্রত্যাশা। এটা আসলে বললাম তো যে এটা যারা সন্ত্রাসী তারা সারা জীবনের জন্য সন্ত্রাসী, আর এটা একটা পক্ষ আছে যারা এই দেশে নির্বাচন বানচালের লক্ষ্যে বিভিন্ন রকম অপপ্রচার এবং অস্থিতিশীল করার লক্ষ্যে আসলে এগুলো করছে। এদেরকে অবশ্যই বর্তমান সরকার প্রতিহত করবে, এটা আমি আশা রাখি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান আগামী ২৫শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাংলাদেশে আসবেন। আপনারা জানেন এই ঘোষণার সাথে সাথে সারা বাংলাদেশের প্রতিটি মানুষ উচ্ছ্বসিত হয়ে গিয়েছে। চলমান যে অস্থিরতা এবং চলমান যে অভিভাবকহীনতা, আপনারা জানেন এই দেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে উনি অসুস্থ অবস্থায় আছেন। তারা বর্তমানে বিএনপির দায়িত্ব যিনি গত ১৮ বছর অত্যন্ত সততার সহিত এবং বিচক্ষণতার সহিত যিনি পালন করে যাচ্ছেন, সেই তারেক রহমান যখনই দেশে আসবেন আগামী পুরো জাতি ২৫শে ডিসেম্বর থেকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনমুখী হবে এবং দেশের সকল ষড়যন্ত্র ছিন্ন করে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে নির্বাচনমুখী করার জন্য তার এই স্বদেশ প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। আমরা ইতিপূর্বে অবগতও রয়েছি যে দেশনায়ক জনাব তারেক রহমান দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয় এবং ফ্যাসিস্টের দুঃশাসনের কারণে উনি দীর্ঘ ১৮ বছর দেশের বাইরে নির্বাসিত জীবনযাপন করছেন। তো বাংলাদেশের আপামার জনগণ এবং গণতন্ত্রকামী মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার। আমরা মনে করি যে এখনও বাংলাদেশ থেকে যে ফ্যাসিস্টের প্রেতাত্মা রয়েছে তাদের ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। তবে আমরা এটাও বিশ্বাস করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং গণতন্ত্রের প্রতীক দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে আসার মধ্য দিয়ে সে সকল ষড়যন্ত্রকে আমরা পদদলিত করে আগামীর যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে সেটি চলমান থাকবে বলে আমি মনে করি।